ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা কর্মসূচির ডাকে দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি, রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আয়েশা সিদ্দিক সামিয়া এবং মোহাম্মদপুরে আছেন সাইফুল রুদ্র। শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়েছে চিকিৎসকদের, যেটি শাহবাগ মোড়ে যাবে। তারা বলছেন যে তারা গায়েবানা জানাজা পড়বেন ফিলিস্তিনে যেসব মানুষদেরকে আসলে শহীদ করা হয়েছে ইসরায়েলি বাহিনী, যাদেরকে হত্যা করেছে, নারী শিশু পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষকে, তাদের জন্য আসলে তারা গায়েবানা জানাজা পড়বেন চিকিৎসকরা। এই জায়গাটিতে বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যেমন রয়েছেন, একই সঙ্গে মেডিকেলের শিক্ষকরাও কিন্তু রয়েছেন, ছাত্ররাও রয়েছেন। তারা বলছেন যে আসলে ফিলিস্তিনের যে মানুষদের উপরে যে নির্বিচার হত্যা চালানো হচ্ছে, পবিত্র রমজান মাসেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসলে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আসলে সেটি কোনোভাবে আসলে এই বিশ্বাসের কোনোভাবে মানা যায় না। সেই মানবতা বিরোধী যে অপরাধ সংঘটিত হচ্ছে সেটির বিরুদ্ধে সারা বিশ্ব যাতে করে ঐক্যবদ্ধ হয় সে আহ্বান কিন্তু তারা রাখছেন। আমরা দেখছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদ মিনার এলাকা আসলে প্রতিবাদ মুখর। আজকে ফিলিস্তিনি যুবকদের আহ্বানে সারা বিশ্বে যে হরতালের আহ্বান তারা জানিয়েছে, তারই সমর্থনে সংহতি জানিয়ে বাংলাদেশেও আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ যেমন আসছেন। কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যে আমরা দেখেছি শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন এই জায়গাটিতে। এখন আমরা দেখি চিকিৎসকরা, তারা বলছেন ফিলিস্তিনে যেভাবে নারী শিশুর উপরে যেভাবে হামলা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তারা বলছেন তারা আসলে তাদেরকে চিকিৎসা দিতে চান রাষ্ট্রীয়ভাবে যদি সেই সুযোগ পান, এমন আকাঙ্ক্ষার কথাও কিন্তু তারা জানাচ্ছেন। সারা বিশ্ব জুড়ে আসলে আজকে ফিলিস্তিনি মানুষদের পক্ষে মানুষ রাজপথে নেমেছেন, সংহতি জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। ইসরায়েলি যে হামলা করছে সেটির বিরুদ্ধে কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যেভাবে আসলে হাসপাতাল, মসজিদ, মানুষ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু কীভাবে ধ্বংস করা হচ্ছে, এটি আসলে কোনোভাবে এই বিশ্বে আসলে কোনোভাবেই মানা যায় না। বিশ্বে যারা নেতা রয়েছেন, শক্তিধর রাষ্ট্র রয়েছেন, জাতিসংঘ অন্যান্য সংস্থা রয়েছে, তারা যাতে করে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে সেই আহ্বান কিন্তু আসলে বাংলাদেশ থেকেও আসলে সাধারণ মানুষ, সাধারণ চিকিৎসকরা কিন্তু জানাচ্ছে। আমি প্রথমে যেরকম বলছিলাম, সব জায়গায় কিন্তু আসলে আজকে বিক্ষোভ হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আসলে রামপুরায় রাজপথে নেমেছে। সেখানে রয়েছেন সহকর্মী সামিয়া, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। ঠিক যেমনটি বলছিলেন আমার সহকর্মী ওয়ালি হাসান, ঠিক একই কর্মসূচির আওতায় কিন্তু আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করছে। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলি হামলার যে বর্বর চিত্র সেটার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তারা, এবং তারা কিন্তু প্রায় সকাল থেকেই আসলে এখানে অবস্থান করছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে আসলে এলাকাটি মুখরিত ছিল। তারা কিন্তু বলছেন যে ফিলিস্তিনিদের যে বর্বরতার হামলা রয়েছে সেটি কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে, এবং ইসরায়েলি যে যারা এই হামলাগুলো চালিয়েছেন তারা কিন্তু আসলে তারা কিন্তু বলছে যে এই হামলাকারীদের আসলে তারা চান না রাষ্ট্রের দায়িত্ব বহাল থাকুক তাদের উপর। এবং জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে, এবং ছাত্র জনতারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে ফিলিস্তিনিদের উপর এই চলমান যেই হামলা চলছে এবং যুদ্ধবিরতির মধ্যেও যে হামলা চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা কিন্তু তারা করছেন। নানাবিধ প্লেকার্ড হাতে কিন্তু তারা আসলে এই আন্দোলন কর্মসূচি করছেন, এবং এই আন্দোলনে কিন্তু আসলে আমরা দেখছি ফিলিস্তিনের পতাকার পাশাপাশি নানা ধরনের ট্রাম্প সহ আসলে নেতানিয়াহুর ছবি কিন্তু তারা এখানে আসলে নিয়ে এসেছে। আমরা দেখছি যে তারা কিন্তু আসলে যেই গাজার গণহত্যার বিরুদ্ধে যেই একটি আহ্বান করা হয়েছিল গতকালকে, মার্চ ফর প্যালেস্টাইন, তারই কর্মসূচির অংশস্বরূপ কিন্তু আসলে এখানে তারা আন্দোলন করছেন। এবং এই একই স্থানে কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আসলে এখানে আসবেন আমাদেরকে যেমনটি জানিয়েছেন। তো এই ছিল এখন অবস্থা। আমরা এখন চলে যাবো, আমার আরেক সহকর্মী রয়েছেন রুদ্র, মোহাম্মদপুরে রয়েছেন সাইফুল রুদ্র। আমরা সেখানে জানবো আসলে সেখানে কি ধরনের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে, তার আগে ছিলাম রামপুরা এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়।